দিয়েছে। তো বন্ধুরা এই যে মাংসের প্যাটারা খোলা হচ্ছে। মাংস বলতে গেলে কি করে নি ছেলে বায়না ধরেছে আজকে মাংস খাবে, তাই জন্য মাংস নিয়ে আসা হয়েছে। আর আমাদের জন্য আছে স্পেশাল আছে, দেখাবো, দেখতে থাকুন। মাংস যে দেখে নিই, অল্প করেই এনেছি, বেশি আনিনি মাংস, ছেলে খাবে একা। এই মাংস নাকি আমাদের এখানে বলছে 260 টাকা কেজি। তো কমেন্ট লিখে জানাবেন বন্ধুরা, কোথায় চিকেনের দাম এত বেশি আছে। জানি না চিকেনের এই দাম শুনে চিকেনের বার্ড ফ্লু না হয়ে যায়। তো গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আওয়ার ফুডি দিব্যেন্দুদের সবাইকে স্বাগত। তো আজকে রবিবার, যেহেতু স্পেশাল, আজকে সবার বাড়িতে স্পেশাল রান্নাবান্না হবে, তো আমার বাড়িতেও হচ্ছে। তো বাজার থেকে নিয়ে এসছে একটা স্পেশাল জিনিস, তো আপনাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তো সবার সাথে শেয়ার করুন। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের আজকে সারপ্রাইজ আছে এই পোটলার ভিতরে, তো দেখতে থাকুন। এখনই বলবো খুলজা সিম সিম, এখনই বেরিয়ে যাবে এখন খুলজা। এই যে এই যে এই মাছের তেল পেয়েছি বাজার থেকে আজকে। এই মাছের তেল নিয়ে এসেছি। ওই এতটা তেল আমার থেকে নিয়ে যায় 40 টাকা। এই এতটা তেল 40 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। গরমকাল পড়ে গেছে, তো আজকে এই জন্য দেখলেন বেগুনটা, এই বেগুন দিয়ে হবে তেল। এই যে আজকে দেখছেন স্পেশাল, এই যে ভেটকি মাছের কাটা, এটাই আজকে রেসিপি, দেখাবো আপনাদের, সবার সাথে শেয়ার করব, দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেটকি মাছের কাটা নিয়ে এসেছি। সুন্দরভাবে এইভাবে ছাড়িয়ে নেওয়া হবে। 1.5 কেজির মতো নিয়ে এসেছি। এটাকে কষিয়ে জমিয়ে রান্না করে খাবো। তো রেসিপিটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পরে যে আঁশটা এরকম করে টেনে, এরকম করে টেনে ছিঁড়ে ফেলে দেবেন। বাজার থেকে শুধু আঁশগুলো ছাড়িয়ে দেয়, কিন্তু এই চামড়া তো ছাড়িয়ে দেবে না, এটা আপনাকে বাড়িতেই করে নিতে হবে এরকম করে। কবে? তো বন্ধুরা মাছটা ধুয়ে নেওয়া হয়েছে, কাটাগুলো ধুয়ে নিয়ে এসে নুন হলুদ দিয়ে ভালো করে এবার ম্যারিনেট করা হচ্ছে। দেখুন এই এরকম করে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দেওয়া হবে। তো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল ঢালা হলো কড়াইতে। এবার তেলটা একটু গরম হচ্ছে। এবার তেলটা গরম হলে একে একে এই আপনাদের কী করতে হবে, এই মাছগুলো কড়া করে মানে ভেজে নিতে হবে। দেখতে থাকুন। তো বন্ধুরা এই এরকমভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। এরকমভাবে মাছগুলোকে ভেজে নেবেন কড়া কড়া করে। ওই তো ভেটকি মাছের কাটাগুলোকে এরকম করে কড়া করে ভেজে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখছেন ভেজে ভেজে এরকম করে তুলে নেবেন, পুরো একটু ভালো করে ভেজে এরকম ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো আরেকটু ঝলক দেখিয়ে দিচ্ছি, আজকে বাড়িতে এলাই আয়োজন। এই যে এই পাশে হচ্ছে ভেটকি মাছের কাটা, আর এই পাশে হচ্ছে চিকেন লেগ পিস, চিকেন কষা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেজে তুলে রাখা হয়েছে। আবার কড়াইতে সেই তেলে গরম করে এবার আলু ভাজা হবে। মানে যেই আলু আপনার ভেটকি মাছের কাটায় দেওয়া হবে সেটা এখন ভাজা হচ্ছে। এই দেখুন
ভালো করে কড়া করে ভেজে নেবেন। চিকেন হতে দেরি, খেতে দেরি নেই। দেখুন চিকেন খাচ্ছে, এই যে চিকেন খাচ্ছে। হ্যাঁ চিকেন। My favorite is the chicken. আবার ঘরে বসে বসে ডোরেমন দেখে, আবার ডোরেমন। হ্যাঁ হ্যাঁ ডোরেমন। বন্ধুরা তো বন্ধুরা দেখছেন আলু ভাজা হয়ে গেছে। এরকম করে কড়া করে ভেজে নেবেন আলুগুলো, এই সুন্দরভাবে এরকম করে আলুগুলো ভেজে নেবেন। বন্ধুরা এই তেলের মধ্যে টমেটো দেওয়া হয়ে গেল। টমেটো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। ও আচ্ছা, টমেটো দিয়ে নুন দিতে হবে এর মধ্যে, টমেটো যাতে মিশিয়ে যায়। তো এই ভেটকি মাছের কাটা তৈরি করার জন্য যে মশলাটা লাগছে সেটা হচ্ছে এই যে আমরা মিক্সার গ্রাইন্ডারে করে নিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে সব দিয়ে একটা পেস্ট করে নিয়েছি একদম মিক্সারে ভালো করে। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমাদের আদা রসুনের পেস্ট, মানে যা যা আছে এর মধ্যে সব। এই যে লঙ্কার গুঁড়ো দেওয়া হলো এর মধ্যে, মানে যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ঝালটা অ্যাড করে নেবে। এবার লবণ দেওয়া হলো এর মধ্যে, এর মধ্যে দেওয়া হলো হলুদ। এবার মশলাগুলো ভালো করে দিয়ে কষাতে হবে। এই যে বন্ধুরা এবার ভালো করে মশলাটা কষতে দেওয়া হবে। এই দেখুন বাঙালি কোনো কিছু ফেলবে না দরকার বলে। এই যে মশলার গায়ে যা লেগে আছে মাল মশলা সব নিংড়ে নিয়ে নেবো এই ভালো করে একদম পুরো একদম নাড়িয়ে একদম ঝাঁকিয়ে একদম পুরো নিয়ে এই যে ঢেলে দিলাম। আহা ব্যাস কেমন ফুটছে টকবক করে মশলাটা একদম। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমরা ফুটতে দেবো এটাকে। যত ফুটবে তত টেস্ট আরও বাড়বে বাড়বে। তো দেখছেন ও ধোঁয়াটা উঠছে এরকম টকবক টকবক করে ফুটছে একদম অসাধারণ একদম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো জল টেনে নিয়েছে, পুরো শুকিয়ে এসছে। তো আটটু টানাবো, তারপরে ভেটকি মাছের কাঁটাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে আমরা কষাবো। পুরো কষা কষা করে রান্নাটা হবে, দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন মশলা একদম কষে রেডি হয়ে গেছে। এবার আমরা কাঁটাগুলোকে দিয়ে দেবো, ভেটকি মাছের কাঁটা একদম। ভালো করে পুরো নাড়াচাড়া করতে হবে যাতে পুরো কাঁটাগুলোর মধ্যে যাতে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। তো দেখুন বন্ধুরা ভালো করে একদম পুরো মশলাগুলো গায়ে মেখে গেছে ভেটকি মাছের কাঁটার সাথে। এবার এর সঙ্গে এবার আলু অ্যাড করে দেওয়া হলো। এবার আলুগুলো দিয়ে ভালো করে এবার কষাতে হবে। দেখেই খেতে ইচ্ছা করছে, কিন্তু
যতক্ষণ না স্নান হবে, স্নান না করা যাবে ততক্ষণ খাওয়া যাবে না। স্নান করে খাওয়া দাওয়া করব। তো দেখতে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করব। এবার জল দেওয়া হলো এর সঙ্গে। তো বন্ধুরা, আমাদের ভেটকি মাছের কাটা রেডি হয়ে গেছে। দেখেছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এটা খেয়ে আপনাদের বলবো টেস্টটা কেমন হয়েছে। তো আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাদের। তো ভিডিওটা কন্টিনিউ করবো, দেখতে থাকুন।